আমরা চলে আসছি জমিদার বাড়ি। এটি হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি। তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এটি সম্ভবত তাদের গেট ছিল, কারণ দেখা গেছে এই পাশে আসার দুই পাশেই দরজা আছে, এগুলো আটকানো। এই যে তাদের রুমগুলো দেখেন, এগুলো নিশ্চয়ই জানালা। আর ভেতরগুলো তো নোংরা হয়ে আছে, যেহেতু অনেক পুরনো জমিদার বাড়ি এগুলো। এখন তো আর এখানে একেবারেই নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আসলে আমার ঢুকতেই কেমন ভয় ভয় লাগছে। আসলে যেখানে অনেক বছর ধরে না থাকলে যেভাবে হয়, পরিত্যক্ত। কেমন যেন সব জমিদার বাড়িগুলোতেই এরকমের গাছ হয়ে গিয়েছে। আসলে অযত্ন, অবহেলায় যেভাবে যা হয় আর কি। এত বছরের পুরনো, কেউ থাকছে না, বসবাসের অযোগ্য। বিভিন্ন পাখিরা ফল খেয়ে সেগুলোর যে মল ত্যাগ করেছে, সেই মলের সাথে বীজগুলো দেখেন গাছ আকারে হয়ে গেছে। এটি হচ্ছে কিন্তু একটি বট গাছ। হ্যাঁ, এই যে অনেক বড় বট গাছটি কিন্তু পুরো বিল্ডিংটাকেই ছেয়ে যাবে একটা সময়। শিকড়ে দেখেন কত শিকড়, মোটা মোটা শিকড় হয়ে গেছে। যে এখানেও আছে অনেক গাছ। আপনারা সবাই হয়তো এটি চেনেন, বরিশাল ডিভিশনে যারা আছেন তারা হয়তো এই বাড়ি সম্পর্কে জানেন। আমার মেয়ে বলছে এটা হল নিশ্চয় ভূতের বাসা, সেটা নাকি ভূতের বাড়ির মতো লাগে তার কাছে। একটু এই পাশ থেকে দেখি, এগুলো কিন্তু আসলে ভেঙে গিয়েছে। দেখেন, এই যে বাবা, এটা কি ছিল আমি জানি না। যদি ওই যে ট্যুরিস্ট যারা থাকে, অর্থাৎ এই এলাকার যদি কেউ থাকতো তাহলে হয়তো খুব ভালো জানতো। যদিও আমিও কিন্তু এই এলাকার, এই বাবুগঞ্জেরই মেয়ে, ঠিক আছে, কিন্তু তারপর আমি জানি না। অনেক আগে ছোটোবেলায় একবার এসেছিলাম এখানে, আর এই নিয়ে দুইবার না তিনবার এসেছি, দুইবারই হাজব্যান্ডের সঙ্গে এসেছি ঘুরতে। একটু ভেতর দিকে ঢোকার চেষ্টা করলাম, দেখি। আসলে এখানে লোকজন তো ঘুরতে আসে, সে কারণে মনে হচ্ছে যে এই যে রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে যে না, এর মধ্যে লোকজন আসে, দেখতে আসে। সব কিছু ভেঙে ভেঙে পড়ে গিয়েছে, ক্ষয়ে ক্ষয়ে। তবে আমি যে কীর্তিপাশা জমিদার বাড়ি গেলাম না, কীর্তিপাশার ইয়েটা আরও ভালো। ওনাদের বিল্ডিংটা অনেক বড়, অনেক জায়গা জুড়ে ছিল এবং অনেকগুলো মহল ছিল তাদের। দেখেন এখানে ওই যে একটা কি, এখানে কি করতো কে জানে, একটা ঘর ছিল, ছোট ঘর। যে কুকু কুকু, আমিও তো ভয় পাই কুকু কুকু বললে। আমার মেয়ে আমাকে ভয় দেখাচ্ছে। এ পাশে ময়লা। কি ভূত? এর মধ্যে ভূত থাকে না, আমার কিসের ভূত থাকবে? এখানে দেখে আসি কেউ থাকে কি না। কোন জায়গায়? এই বাড়িটা দেখে আসি চারপাশে। হ্যাঁ চলো। কেউ কেউ আছে কি না দেখে না। এটা ওদের অনেক আগে চলে গেছে। এই ভূমিকম্প হয়েছিল দেখে না, তারপরটা ভাঙে চলে গেছে দেখে। তাহলে পুরাতন হয়ে গেছে, এটা ভূমিকম্পটা হলো না, এটা মা এখন আর কেউ থাকে না। কেউ আছে? কাউকে দেখতে পাও? কেউ নাই?
আচ্ছা আমি একটু দেখি তাহলে কেন এটার মধ্যে তালা দেয়া দেখা যায় না, এটার মধ্যে রঙের ডিব্বা